প্রিয় ভাই আমার, আমরা এই পৃথিবীতে যখন এসেছিলাম তখন আমরা সকলেই এসেছি এক অবস্থায়। সেটা হলো আমরা বস্ত্র ছাড়া, কোনো পোশাক ছাড়া এই পৃথিবীতে এসেছি কান্না করা অবস্থায়। যখন আমরা এই পৃথিবী থেকে চলে যাব, তখন আমাদের এই চলে যাওয়াটা, তখন আমাদের এই পৃথিবী থেকে গমনটা হয়ে যাবে দুই ধরনের। কেউ হয়তো হাস্যরত অবস্থায় এই পৃথিবী থেকে বিদায় নেবে, আর কেউ হয়তো এই পৃথিবী থেকে যাবে কান্না করা অবস্থায়। প্রিয় ভাইরা রে আমার, এই পৃথিবীর মাঝে আমরা এসেছি, এসেই প্রথমে আমরা কান্না করে দিয়েছি। এইভাবেই পৃথিবীর সকল মানুষ এই পৃথিবীর জমিনে এসেছে। আমরা এসেছি কান্না করা অবস্থায়। আমরা কান্না করেছি, কিন্তু আমাদের আপনজন যারা আছে, আমাদের মা বাবা ভাই বোন দাদা নানি, তারা আমাদের আশাতে হেসেছে, আনন্দিত হয়েছে। কিন্তু এরপরে যদি আমরা এই পৃথিবীর জমিনের মাঝে ভালো আমল করতে পারি, নেক আমল করতে পারি, এমন কাজ করে যেতে পারি যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আদেশ করেছেন, যেভাবে চলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, যদি আমরা সেই পন্থায়, সেই মতে, সেই পথে চলতে পারি, তাহলে যখন আমরা এই পৃথিবী থেকে বিদায় নিব, এই পৃথিবী থেকে যখন আমরা চলে যাব, তখন আমরা এই পৃথিবী থেকে বিদায়ের সময় আমরা হাসব, জান্নাতের নিয়ামত গুলো দেখে দেখে আমি খুশি হয়ে যাব। ফেরেশতারা যখন আমাকে সুসংবাদ শোনাবে, ও আল্লাহর বান্দা, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ক্ষমা এবং নাজাতের সুসংবাদ নাও, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, তখন আমি অত্যন্ত খুশি হয়ে যাব। এই পৃথিবী থেকে দ্রুত যাওয়ার জন্য আমি মন চাবে। আমি যখন এই পৃথিবী থেকে চলে যাব, আমার আপনজনেরা আমার বিরহে কাঁদবে, কান্না করবে, দুনিয়াবাসীরা কান্না করবে যে আমরা একজন ভালো মানুষ হারিয়েছি, আমরা একজন অভিভাবক হারিয়েছি, যে আমাদের মাঝে ছিল রহমত স্বরূপ, যে আমাদেরকে ভালো কথা বলতো, যে ভালো কাজ করতো। একজন ভালো মানুষকে আমরা হারিয়ে ফেলেছি। কিন্তু যদি এই পৃথিবীর জমিনে এসে আমি আল্লাহকে ভুলে গিয়ে শয়তানের দেখানো পথ অনুযায়ী চলি, আমি আমার মন মতো চলি, মন আমাকে যেভাবে আদেশ দেয় সেইভাবেই চলছি, পৃথিবীর জমিনে আল্লাহ এবং রসুলের হুকুম আহকামের কোনো তোয়াক্কা না করি, তাহলে যখন আমার সময়টা শেষ হয়ে আসবে, মৃত্যুর সময়টা যখন কাছে আসবে, তখন আমি যখন এই পৃথিবী থেকে বিদায় নিব, তখন আমার যাওয়ার অবস্থাটা হয়ে যাবে আরেক ধরনের। আমি এই পৃথিবী থেকে যেতে চাব না জাহান্নামের শাস্তি দেখে। এই পৃথিবী থেকে আমার রূহটা শুধু লুকাতে চাবে, ফেরেশতাদের হাতে ধরা দিতে চাবে না। কিন্তু যতই টাল বাহানা করি না কেন, ওই টাল বাহানা আমাদের কোনোই কাজে আসবে না। মৃত্যু নির্ধারিত, মৃত্যু একটা চিরবাস্তব বিষয়। মৃত্যু থেকে যতই পালাও, মৃত্যু তোমাকে লইবে ঘিরে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যত প্রাণশীল প্রাণী রয়েছে, যত বস্তুর মাঝে প্রাণ আছে,
সমস্ত প্রাণশীল বস্তুই মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। কিন্তু আমাদের চলা দেখে, আমাদের অবস্থা দেখে মনে হয় মৃত্যু আসবে, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু কর্ম দেখে মনে হয় মৃত্যুকে আমরা ভয় পাই না, মৃত্যুকে আমরা ভুলে বসে আছি। আমরা সকলেই বিশ্বাস করি মৃত্যু যে কোনো সময় আসতে পারে, যে কোনো অবস্থায় আসতে পারে। কিন্তু আমরা দুনিয়ার মাঝে এমনভাবে ডুবে আছি, কিন্তু আমরা এমন কাজকর্ম করছি যেগুলো দেখলে মনে হয় মৃত্যুকে আমি ভয় পাই না, মৃত্যুকে নিয়ে আমার কোনো পেরেশান নেই। এভাবে যখন মৃত্যুর সময়টা কাছে এসে যাবে, ফেরেশতা যখন আমার শরীর থেকে রূহটাকে বের করে নিয়ে যাবে, তখন আমি জাহান্নামের আযাব দেখে, শাস্তি দেখে আমি কান্না করতে থাকবো। আর দুনিয়ার মানুষেরা হাসবে, দুনিয়ার মানুষেরা আনন্দিত হবে। একজন জালেম বিদায় নিচ্ছে, অত্যাচারী লোক বিদায় নিচ্ছে, খুব ভালোই হচ্ছে, ভালোই হচ্ছে। পৃথিবীতে একজন মানুষের জুলুম কমে গেল, মানুষ তার জুলুম থেকে রেহাই পেল। কিন্তু আমি যখন এই পৃথিবী থেকে যাব, কান্না করতে করতে যাব, আমার চোখ দিয়ে অশ্রু বের হতে থাকবে, কিন্তু সেই কান্না আর আমাদের কোনোই উপকারে আসবে না।